এই যে নেন মামা, রিক্সা ভাড়াটা রাখেন। না না, লাগবো না। ভাড়া কি কম হয়ে গেল নাকি? আমার চাচাকে হজ ক্যাম্পে পৌঁছে দিয়ে তারা ছিল, তাই ভাড়া ঠিক না করে উঠে পড়ছিলাম। যদিও এখানকার ভাড়া মোটামুটি ফিক্সড, তবে একটা ভালো কাজে যেহেতু আইছি, মোলামুলি না করিয়ে কিছু টাকা বাড়ায়া দেই। এই নেন মামা। না মামা, লাগবো না। কি সমস্যা মামা? এই ভাড়ায়ও পোষাচ্ছে না? ওইখান থেকে হজ ক্যাম্পের ভাড়া কত? সি সি মামা, আপনি তো মেলা টাকা দিছেন, কিন্তু আমি ভাড়াটা নিতাম না। কেন নেবেন না? আসলে মামা, আমি কোনো হজ যাত্রীর ভাড়া নেই না। হ্যাঁ, সে কি কথা? রিক্সা চালানো তো আপনার পেশা। ভাড়া না নিলে আপনার চলবে কিভাবে? আপনার বাড়ি কই? গাইবান্ধা। উত্তরবঙ্গের লোক বোকা শুকা ভালো মানুষ হয় জানতাম, কিন্তু এই ভালো মানুষই দোয়া পানি খালি তো আর পেট ভরবি নে। সংসার চলে কিভাবে? আসলে মামা, আমি দিন মজুর, দিন আনি দিন খাই। ঢাকায় আসছি এই কয়দিন হইল। দেশের বাড়িতে ভ্যান চালায় সংসার চালাই। টানাটানির সংসারে টাকা জমানো খুবই কঠিন, তবু চেষ্টায় থাকে কিছু জমানোর। বাকিটা আল্লাহ সহজ করে দেন আর কি। মামা, প্রতি বছর হজের মৌসুমে আমি যখন ঢাকায় আসি, তখন পরিবারের হাতে জমানো টাকাটা দিয়ে আসি, তাই বিশেষ সমস্যা হয় না। আর ঢাকায় আপনার থাকা খাওয়া? হজ যাত্রী ছাড়া তো বাকি সবার থেকে তো ভাড়া নেই, তাইতে আল্লাহ একটা ব্যবস্থা কইরা দেয়, টেকায় বরকত আইসা পড়ে। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার এই রকম বিনা পয়সায় যাত্রী সার্ভিস দেওয়ার ইচ্ছা কেন হইল? কারণটা কি জানতে পারি? কি বলবো মামা, শুনলে লোকে হাসে, টিটকারি মারে। আপনি নির্দ্বিধায় বলতে পারেন মামা, আমি শুনবো। আসলে মামা, হয়েছে কি, আমার মেলা বছরের শখ, বলতে পারেন অন্তরের খায়েশ। জীবনে একবার হলেও আমি নবীর দেশে যাব। যেইখানে আল্লাহর ঘর আছে, সেই ঘর তওয়াব করব। জান্নাতি কালা পাথরে চুমা খাবো, সাফা মারোয় ছাই করব। আহা, কত নবী রাসূলের পাও মোবারক পড়ছে সেই জমিনে। লোকটা এইগুলো বলতেছে আর তার চোখের মধ্যেই পানি টল টল করতেছে। মাশাআল্লাহ, সেটা তো খুবই ভালো শখ, কিন্তু ওইখানে যাতে তো অনেক টাকা লাগে মামা। এইভাবে ফ্রি সার্ভিস দিলে টাকা জমাবেন কিভাবে? কত টাকা জমাইছেন এই পর্যন্ত? একটা টাকাও না মামা। কি, 1 টাকাও না জমায় আপনি কিভাবে ওই দেশে যাওয়ার ইচ্ছা পূরণ করবেন মামা? সিরা কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো হইল না বিষয়টা? মামা, কিভাবে যাব ওইটা আমি জানি না, জানেন ওই একজন। তয় মামা, একদিন না একদিন যাব ইনশাল্লাহ। মালিকের উপরে আমার ভরসা আছে। দেখো তো দেখি কথা, পয়সা জোগান নাই, অথচ স্বপ্ন দেখে হজে যাবার। ওখানে জাতি হলি যে পরিমাণ টাকার প্রয়োজন, সে হয়তো সারা জীবনেও চোখে দেখবি নে। খরচ করা তো দূর কি বাত। মামার মূর্খতা দেখে আমার হাসি পাচ্ছে। চেষ্টা না করিয়ে শুধু আল্লাহর উপর চুপচাপ ভরসা করে থাকলে যদি কাজ হইতো, তালি পারে কতই না ভালো হইতো। জানেন মামা, আমারও কাজ কাম করতে ভালো লাগে না। আল্লাহর উপর ভরসা করিয়ে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থাকলাম, আর আসমান থেকে টুপ করে খাবার পড়ল, কি মজা হইতো, তাই না? আপনিও মজা লইলেন মামা। চেষ্টা করি না কে বলল, করি তো। আপনি যে ব্যাগার খাটতেছেন, যাত্রীর থেকে ভাড়া নিচ্ছেন না, তাহলে টাকা জমাবেন কিভাবে, আর সেই দেশেই বা যাবেন কিভাবে? মামা, আপনারা শিক্ষিত জ্ঞানী মানুষ, অনেক বেশি জানেন। তয় আমি ছোট মুখে একখানা বড় কথা বলি। শুনছি হাদিসে আছে, কোনো মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যাইব না, জান্নাতে যাইতে পারবো একমাত্র আল্লাহর দয়ায়। মানে হইল গিয়া, একজন মানুষ অনেক আমল করল, আমলের পাহাড় নিয়ে দাঁড়াইলো হাসরের ময়দানে, কিন্তু আল্লাহ যদি দয়া না করেন, তার আমল পছন্দ না করেন, তাইলে কিন্তু ওই নেকির পাহাড় কোনোই কাজে লাগবো না। সেই জন্য মামা, আমি আমার মালিকরে খুশি করার চেষ্টা করতেছি। মালিকরে যদি একবার সন্তুষ্ট করতে পারি, তাইলে আমারে আর ঠেকায় কে? সে আমারে কিভাবে কার মাধ্যমে নিব তিনিই ভালো জানেন। আমার কাজ খালি মালিকরে খুশি করা, আর সেই উদ্দেশ্যেই আমি হজ যাত্রী পাইলে তাদের থেকে টেহা নেই না।
তাদের বোঝাটাই না দেই। যতদূর সম্ভব খেদমত করার চেষ্টা করি মামা। মানুষ নানান তরিকায় মালিকরে খুশি করার চেষ্টা করে, আমার তরিকা এইটাই। তেনাদের দোয়ার ওসিলায় যদি মালিক আমার নিয়ত কবুল করেন, এই আশাটাই মনে রেখে কাজ করি। হ্যাঁ, খুব ভালো কথা বলছেন মামা। তবে একটা কথা আছে না, দোয়ার সাথে দাওয়াও লাগে। আপনি টাকার ব্যবস্থা না করে খালি হাতে কিভাবে ইচ্ছা পূরণ করবেন সেই ব্যাপারে কিছু ভাবছেন? মামাই যে কি কয়, টেকার কোনো ক্ষমতা আসেনি। কত মানুষ টেকার গাঁটটি নিয়ে বসে আছে, সবাই কি ওইখানে যাইতে পারে? নসিবে থাকতে হয়, বুঝলেন মামা। যেইখানে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেইখানে টেকার কি দাম বলেন তো মামা? মামার হাই থট কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আর কথা বলা ঠিক হবি না। তাহলে এখন চলি মামা, অনেক কথা হলো, ভালো লাগলো। আপনার সাথে একটা সেলফি নেই, কি বলেন? ফেসবুকে দিবেন নি মামা? দাঁড়ান চুলটা ঠিক কইরা লই। আরে না না মামা, আমার ওসব অভ্যাস নাই। আপনার কথাগুলো মনে ধরছে, স্মৃতি হিসেবে একটা ছবি থাকুক এই আর কি। আর আমার মোবাইল নম্বরটা রাখেন, যদি কোনোদিন আপনার ইচ্ছা পূরণ হয় আমারে কাইন্ডলি একটু জানাবেন। সামর্থ্য মতো সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ তাহলে আসি মামা। একজন আধা শিক্ষিত মানুষ, অথবা কে জানে তিনি হয়তো কোনোদিন স্কুলের বারান্দায় পাও রাখেননি, কিন্তু তার চিন্তা কত অদ্ভুত। আসলেই এক একজন মানুষের চিন্তা এক এক রকম। কি রে, এটা আবার কে কল দিল অচেনা নাম্বার থেকে? হ্যালো, কে? মামা, আমারে চিনতে পারছেন? ওই যে গত বছর হজ ক্যাম্পের সামনে অনেক কথা হইল, আমি আরিফুল। জি জি, কেমন আছেন আপনি? যে আপনাদের দুয়ার বরকতে ভালোই আছি মামা। মামা, কাল একটু দেখা করতে চাই, আসতে পারবেন নি? আচ্ছা ঠিক আছে, কোথায় যাব ঠিকানা আমাকে একটু মেসেজ করে কারোদে পাঠায় রাখেন। ঠিক আছে মামা। হয়তো বেচারা রিক্সা মামার টাকার বেশ প্রয়োজন হয়েছে, তাই ডাকতেছে। কাছে সামান্য কয়টা টাকাই আছে, নিয়ে যাই দেখি কি বলে। এ কি, এ তো দেখি সেই মামা। তবে কি তার নিয়ত কবুল হয়ে গেল? কিন্তু কিভাবে সম্ভব? লোকটা এহেরামের কাপড় পরিয়ে হজ ক্যাম্পে, আমার দেখেই তো অবাক লাগতেছে। মামা, জানেন আমার মালিক আমারে ডাইকা পাঠাইছেন। আজ রাত্রে আমার ফ্লাইট, আমি নবীর দেশে যাইতাছি মামা। মামার আনন্দ দেখিয়ে আমার চোখে জল জমা হচ্ছে মনে হচ্ছে। মাশাল্লাহ মামা, দারুণ খবর। কিন্তু কিভাবে সম্ভব হইল মামা, একটু বুঝায় বলবেন? আর বইলেন না মামা, একদিন রিক্সা টানতে টানতে গল্প সল্প করতেছিলাম, হঠাৎ সেই যাত্রী বললেন তিনি তার পুরা পরিবার নিয়ে হজে যাইতেছেন, কিন্তু একটা সমস্যায় পড়ছেন। তার সমস্যাটা হলো, তার বৃদ্ধা অসুস্থ মা একলা চলাচল করতে পারেন না। তার আম্মারে ধইরা ওঠানামা করার জন্য একজন শক্তপোক্ত সামর্থ্য মানুষ দরকার। আমি যদি রাজি থাকি তাইলে পুরা খরচ দিয়া আমারে তিনি সাথে নিয়ে যাবেন। কাকার কথা শুনে আমি তখনই চিৎকার দিয়া কাইন্দা উঠি আর বলতে থাকি, আল্লাহ তুমি আসো, আল্লাহ তুমি আসো। কাকাই নিজেই আমার পাসপোর্ট ভিসা করাইলেন, কাপড় চুপুর যা লাগে সবটা কিনা দিলেন। বলছিলাম না মামা, আল্লাহই চাইলে কি না হয়। সুবাহান আল্লাহ, এও সম্ভব। মামা, এই যে এই টাকাটা রাখেন, যদি কোনো কাজে লাগে। না না, লাগবো না মামা, আপনি খালি আমার জন্য দোয়া করেন, মালিক জানি আমার হজ কবুল করেন। অবশ্যই দোয়া করি মামা, তবে এই টাকাটা আপনারে নিতেই হইব। নিয়ত করে নিয়ে আসি, ফেরত নেব না। যে কোনো ভালো কাজে খরচ করিয়েন, নিজে তো যেতে পারলাম না, অন্তত একটা সোয়াবের কাজে শরিক হলাম। কঠিন নিয়ত রাখেন মামা, একদিন আপনিও যাইতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা মামা, দোয়া রাখিয়েন, আসি তাহলে। আচ্ছা মামা, আল্লাহ হাফেজ। আজকে মনের ভিতর কেমন যেন একটা অনুভূতি হচ্ছে।
কল্পনায় দূর থেকে দেখতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে সুর তুলে সম্মানিত হাজিগণের সাথে এক কাতারে এগিয়ে চলছেন একজন অর্থবিত্তহীন ভ্যান চালক আরিফুল মামা। তিনি শিক্ষিত নন, নেই একাডেমিক সার্টিফিকেটও, সহায় সম্পত্তি খ্যাতি কিছুই নাই, সমাজে কেউ তাকে চেনেও না। তবে যিনি চেনার তিনি ঠিকই চেনছেন এবং পুরস্কারও এই দুনিয়ায় দিয়ে দিলেন। ভাবছি মামার ইমানের জোর কত, অথচ আমি কেমন ইলিম অর্জন করলাম যে রবের প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখতে পারিনি। কোথায় যেন শুনছিলাম আল্লাহ বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করেন। দোয়া করার সময় বান্দা যদি পূর্ণ আস্থা রাখে সে তাকে ফিরিয়ে দেয় না। যার ইমানের জোর যত বেশি তার দোয়া কবুলের সম্ভাবনাও তত বেশি। নিজেকে শুধরায়া নিলাম, সময় এখনো ফুরায়া যায় নাই, সংশোধন হতে হবে। আল্লাহ আমার এবং মামার সমস্ত নেক ইচ্ছা কবুল করুক, আমিন।